আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। এই জালেম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়েছে 2009 সালে। আল্লাহ 13 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে। আল্লাহ 2018 সালে এরা আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে। 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য না করলে কে আমাদেরকে সাহায্য করবে? ধনিয়া কলেজের সামনে আমার যে বক্তব্য ভাইরাল হয়েছে তার আগ থেকেই যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তো 7টা দিন আসলে মনে হয় যে এক প্রকার মরে গেছি, দেশের সাথে কোনো যোগাযোগ নেই। তখন আমরা মিনিট ঢুকিয়ে যোগাযোগ করতাম, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতাম। 17 জুলাইতে যখন রায়েরবাগে পুলিশকে মেরে লটকিয়ে রেখেছিল, তো এইটা পুরা আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছে এবং আমাদের মনে অনেক সাহস জুগিয়েছে। তো এরপর ইন্টারনেট যখন বন্ধ হয়ে গেছে, সবার সাথে বিচ্ছিন্ন কার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তারপর আমরা ওই সময়গুলোতে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতাম। প্রতিদিন মাগরিবের সময়, বিশেষ করে আমাদের মাদ্রাসা, সব মাদ্রাসা তো কান্নাকাটি করতো, আমাদের মাদ্রাসা আমি যেটা বলতে পারবো, আমার কাছে রেকর্ড আছে, ভিডিও আছে, সিসিটিভি ফুটেজও আছে। আমাদের তালিমের প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো এবং আমরা সম্মিলিত দোয়া করতাম, ব্যক্তিগত দোয়া করতাম, কান্নার রোল পড়ে যেত প্রতিদিন। এই ব্যথাগুলো শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতাম এবং এটা বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করবেন এবং যারা মাজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এটা হাদিসের মধ্যে আমরা পড়েছি। ভাবলাম যে এই কথাগুলো আসলে সংরক্ষণ করে রাখা দরকার। এই বক্তব্য দেওয়ার আগে চিন্তায় ছিলাম যে এটা কি আসলে মানুষের জন্য হচ্ছে নাকি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে, এই একটা নিয়ে চিন্তায় ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল এবং পূর্ণ ভরসা করে শুরু করলাম এবং এটা বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সাহায্য করবে। আল্লাহর ফজল ও করম সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটা শিখতে পারি যে কথা যদি শুধু মুখের কথা হয়, সেটা কখনো মানুষকে পরিবর্তন করে না, কালজয়ী হয় না। কথা যদি হয় হৃদয়ের কথা, সেটা মানুষকে পরিবর্তন করে, সেটা কালজয়ী হয়। আমরা আন্দোলন করেছি 2013 সাল থেকে। 2013 সালে আমার বয়স তখন 14 বা 15 হবে। আমার বাবা প্রতিদিন 20 টাকা করে পকেট খরচ দিত। তো আমি 20 টাকা নিয়ে চলে আসছি, বাবা মাকে সবাইকে না জানিয়ে চলে আসছি হচ্ছে আপনার শাপলা চত্বরে এবং পুরো রাত সেখানে অবস্থান করেছি। 2021 সালেও আমি আন্দোলন করেছি। 2021 সালেও মাঠে ছিলাম এবং 5 থেকে 6 মাস আমি আত্মগোপনে ছিলাম। তৎকালীন পুলিশ, ডিজিএফআই, এরপর র্যাব সবাই আমাকে খুঁজেছে। আল্লাহর ফজল ও করম, আল্লাহ আমাকে রক্ষা করেছে। তো হাসিনার সাথে আমাদের এই বিরোধিতা, হাসিনার বিরুদ্ধাচরণ করা, এটা আমাদের আসলে পূর্ব থেকে রক্তের সাথে মিশে গেছে। আমরা যখন দেখেছি 2009 সালে হাসিনা আমাদের আর্মি ভাইগুলোকে মেরেছে, হেফাজতে 13 সালে আলেম ওলামাদেরকে মেরেছে, 18তে কোটা বিরোধী আন্দোলনে হামলা করেছে, 21-এ 26 জনকে শহীদ করেছে, 24-এ আমাদের ভাইদেরকে শহীদ করছে। তো এটা তো আসলে আমি একজন মুসলিম হিসাবে, আলেম তো পরে বলবো, আমি একজন মুসলিম হিসেবে এটা সহ্য করতে পারি না। আর আরেকটা বিষয় বলি যে এই আন্দোলনে আপনি দেখেন অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, গার্মেন্টস কর্মী সবাই স্বতঃস্ফূর্ত মাঠে নেমে এসেছে। সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে এই আন্দোলন আমার একার, মাদ্রাসার তালিব ইলমদের, মাদ্রাসার শিক্ষার্থীদের, কলেজ ইউনিভার্সিটিদের, বরং আমি এই কথা বলবো এই আন্দোলন সর্বজন এবং এই আন্দোলন সবার ছিল। আমার বিশ্বাস ছিল যে এই কথাগুলো মানুষকে বলা দরকার, শক্তি সঞ্চয় করা দরকার। এই জন্য বলেছি। আসলে এটা তো আসলে আমার কোনো ক্রেডিট না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, এটাই আসলে বড় জিনিস। এবং কবুল করেছেন কি সেটা আমি জানি না, আমরা দোয়া করি আল্লাহ কবুল করুন। এবং আমাদের এই প্রতিবাদ করা দরকার, সবাই প্রতিবাদ করেছেন, সবাই সবার স্থান থেকে প্রতিবাদ করেছেন। আল্লাহ আমাদের এই কাজগুলো কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহ যুগে যুগে আপনার সাহায্য দেখেছি। আপনি মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম উম্মত, আমরা আপনাকে দেখি নাই, আল্লাহ আপনাকে দেখার সুযোগ নেই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না। আপনি বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিরান আম্মা ইয়ামালুয যালিমিন, আল্লাহ আপনি জালেমদের থেকে বেখবর নন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ যেভাবে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, আল্লাহ এই জালেম 2009 সালে আমাদের উপর হামলা চালিয়েছে, 2013 সালে হেফাজতের অগণিত আলেমকে শহীদ করেছে, 2018 সালে আমাদের উপর হামলা করেছে, 2021 সালে সারা দেশে 26 জনকে শহীদ করেছে, 2021 সালে 26 জনকে শহীদ করেছে, 2024 সালে এসে আল্লাহ আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। আল্লাহ কখন আপনার সাহায্য? আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ ওকে এমন নিকৃষ্টতম আযাব দিন, ও দুনিয়া করার জন্য নরক বানিয়ে ফেলেন, আর পরকাল করার জন্য নরক বানিয়ে ফেলেন। আল্লাহ আপনি বলে আমরা সেই দোয়া করছি যে দোয়া খুবাইব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহুম্মা আহসিম আদাদা, আল্লাহ একটা গণনা করে রাখেন, ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একটা হত্যা করেন, ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহ একটাকে আপনি ছাড় দিবেন না। এই খুতবা দেওয়ার পরে আমার একজন ওস্তাদকে বলেছিলাম যে আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে, হয়তো গুম হয়ে যেতে পারি, মারা যেতে পারি, আপনি শুধু আমার পরিবারকে দেখে রাখবেন, আর আপনার যদি কোনো কিছু হয় তাহলে আমি দেখব। আর ওই সময় এরপর আমি ভালো একটা চাপ অনুভব করেছি
একবারে ফোন, বাইরে গেলে ফোন ব্যবহার করতাম না, কোনো কিছু ব্যবহার করতাম না। আন্দোলনের যাত্রাবাড়ি পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। যখন ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, পাবলিক ইউনিভার্সিটি যখন আন্দোলন শুরু করেছে, তারপর থেকে পুরো আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এটা প্রত্যেকটা মানুষের আন্দোলন ছিল এবং যাত্রাবাড়িতে হিউজ পরিমাণ আন্দোলন হয়েছে। প্রত্যেকটা মানুষ তার ঘর থেকে নেমে এসেছে, প্রত্যেকটা মানুষ ঘর থেকে পানি দিয়েছে, ইট দিয়েছে, পাটকেল দিয়েছে, ঘরে ঘরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং 5 আগস্ট যেটা হয়েছে, এই মানুষগুলো বিজয় মিছিল করার জন্য, হাসিনাকে শুধু প্রতিহত করার জন্য যাচ্ছিল, কোনো পুলিশকে মারার জন্য না। কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে এবং সেখানে আর্মির উপস্থিতিতে আমাদের ভাইদের উপর গুলি ছুড়েছে, ভাইদেরকে শহীদ করেছে, ভাইদেরকে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা এর উপযুক্ত শাস্তি চাই। যাত্রাবাড়ি পুরা ব্যারিকেডের পিছনে অন্যতম ভূমিকা পালন করেছে মাদ্রাসা তালিবুল ইলমরা। আমি যদি মাদ্রাসার নাম বলি তো যাত্রাবাড়ি, দেখেন না, যাত্রাবাড়িতে অনেকগুলো মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা থেকে নেমে আসছে। যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, এখানে প্রায় 20,000 শিক্ষার্থী আছে, এই 20,000 শিক্ষার্থী নেমে এসেছে। ফরিদাবাদে প্রায় 10,000-এর বেশি শিক্ষার্থী আছে, তারা নেমে এসেছে। মাদারীনগর মাদ্রাসা, সাইনবোর্ড মাদ্রাসা, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, এরপরে জামিয়াতুল মাআরিফ, প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা নেমে এসেছেন। তাদের অন্যতম ভূমিকার জন্যই আমরা এই আন্দোলন সফল হয়েছি এবং এই আন্দোলনে আমরা হাসিনাকে প্রতিহত করতে পেরেছি। এটা কোটা সংস্কার আন্দোলন ছিল। দেখেন, কোটা না মেধা, এটা যুক্তি বোঝা যায়, এটা হচ্ছে কি মেধা। আর এই কোটা বলতে কি, হাসিনা সারা জীবন কি, হাসিনা কোটা বলতে কি বুঝিয়েছে? হাসিনা কোটা বলতে তার নিজের লোককে নিয়োগ দিবে, তার নিজের মতো করে সে শাসন করবে। এই কোটার মাধ্যম ছিল হাসিনার শাসনকে দীর্ঘায়িত করা এবং সেটা সে করেছে। তো এটা একটা যৌক্তিক দাবি যে মেধার মূল্যায়ন করতে হবে এবং এই যৌক্তিক দাবিতে ইনসাফের সাথে বাংলাদেশের আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বাবস্থায় ছিল এবং আগামীতেও থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। যাত্রাবাড়ির যে পরিস্থিতি ছিল, এটা একটা রণক্ষেত্রের মতো হয়েছে। কোনো ভাই দেখা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে, কারো গুলি লেগেছে, তো কিছু ভাই ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, অন্যরা এসে তার জায়গা দখল করছে। সবাই জীবন দিবে, সবাই শাহাদাত বরণ করবে, এই ছিল তাদের পরিস্থিতি। এটা নিয়ে প্রত্যেকটা মানুষের আবেগ ছিল যে আমি চলে যাই, কিন্তু আমার দেশের জনগণ, আমার ভাইরা তারা নিরাপদে থাকুক, তারা সেই মেধার অগ্রাধিকার পাক, এটা প্রত্যেকটা মানুষের এই আশা ছিল। দেখুন ভাই, আমরা যদি সেই মানুষগুলোর প্রতি দয়া না করতে পারি, তাদের রক্তের সাথে যদি গাদ্দারি করি, যারা আমাদের জন্য রক্ত দিয়েছে, যাত্রাবাড়িতে 70 জন মানুষ শহীদ হয়ে গেছে, যাত্রাবাড়িতে স্মৃতিচারণ আসে, আপনারা দেখতে পারেন। সেই মানুষগুলোর পক্ষে যদি আমরা না দাঁড়াই, তাদের পরিবারের যদি খোঁজখবর না নিই, তাহলে সেই শহীদের আত্মাগুলো আমাদের বদদোয়া দিবে এবং কিয়ামতের দিন তারা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। ভাই, দয়া করে এই মানুষগুলোর পক্ষে দাঁড়ান, যারা আহত হয়েছে তাদের পক্ষে দাঁড়ান, যারা যেভাবে জুলাইতে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের পাশে দাঁড়াই, নতুবা আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, আল্লাহ আমাদেরকে কঠিনভাবে পাকড়াও করবেন।